من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ مولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت شد لا إله إلا الله 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 أسمى الجرم غير الله أسمى الجرم غير الله أكن باني غير الله أكن باني غير الله ذكر الله لا إله إلا الله لا إله جل لا إله إلا الله
হাসান গায়রুল্লাহ, পীর মুরিদ গায়রুল্লাহ, মাহসান বাসার গায়রুল্লাহ, পীর মুরিদ গায়রুল্লাহ, নামাজ পড়ো এক আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, কোটি কোটি সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এবং লক্ষ কোটি সালাম দুরূদ খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, গত শুক্রবারে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার জিকির সম্পর্কে। কে কতটুকু আমল করেছি নিজেরাই বলতে পারবো। আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল যারিয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি পাইলাম? যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে পরে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করলেন এবং পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য পশু পাখি ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ প্রতিনিধি খলিফা পাঠাইতে চাই। তো ইবাদত শুধু কি মানুষই করে নাকি জিন জাতীয় করে? জিন জাতীয় করে। ফেরেশতারাও পশু পাখি, তরুলতা, গাছ বৃক্ষ, বালুকণা সকল কিছুই কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, একটা গাছের পাতা, একটা বালুর কণা যারা পরিমাণ, এটাও কার জিকির করে? বলেন কার জিকির করে? আল্লাহর জিকির করে। পশু পাখি, গরু ছাগল, এগুলা কার জিকির করে? এজন্য পশু পাখি জিকির করে আল্লাহর, তাসবিহ করে আল্লাহর, ইবাদত করে আল্লাহর। এগুলা ইচ্ছায় করে না অনিচ্ছায় করে। অনিচ্ছাকৃত ভাবে পশু পাখি ইবাদত করে। পশু পাখির, গরু ছাগলের কোনো ইচ্ছা নাই, মন চাইছে আরেকজনের ক্ষেতের ধান খেয়ে ফেলেছে, মন চেয়েছে ছুটে চলে গেছে, এগুলা ইচ্ছাবিহীন, ইচ্ছা ছাড়া ইবাদত করে। তাদের ভিতরে কোনো ইচ্ছা শক্তি নাই। আর ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন ইবাদত করার জন্য। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে,
ইচ্ছায় করে না অনিচ্ছায় করে না, ইচ্ছাও করে না অনিচ্ছাও করে না। ফেরেশতাদের কোনো ইচ্ছা নাই, শাহওয়াত নাই, বাজার হাট নাই, ব্যবসা বাণিজ্য নাই, ঘর বাড়ি নাই, বিবাহ শাদী ফেরেশতাদের নাই। ফেরেশতা একমাত্র আল্লাহর হুকুমে ইবাদত করে। আল্লাহু আকবার। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যে ফেরেশতা সিজদার ভিতরে আছে ওইটা কিয়ামত পর্যন্ত ফেরেশতা সিজদার মধ্যেই থাকবে। যে ফেরেশতা রুকুর মধ্যে আছে রুকুর মধ্যে কিয়ামত পর্যন্ত রুকু আল্লাহকে সিজদা করবে। যে ফেরেশতা দণ্ডায়মান আছে নামাজের অবস্থায় দাঁড়ায় আছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় ইবাদত করবে। ফেরেশতাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই। ইবাদত করে বলেন দেখি 100-তে 100 না 70, 50, 60 মুসলমানের ইবাদত মানুষের ইবাদত 100-তে 100 হয় নাকি? 100-তে 100 আমরা ইবাদত করতে পারি না। 100-তে কারণ ইবাদত 50 হয়, 60 হয়, 70 হয়, 80 হয়। 100-তে 100 মানুষ ইবাদত করে না। আর ফেরেশতাদের ইবাদত 100-তে 100 কোনো কমতি নাই। কেন? ফেরেশতাদের কোনো বাজার হাট নাই, বিবাহ শাদী নাই, শাহওয়াত নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, খুনাখুনি নাই, ঝগড়া ফাসাদ নাই। এজন্য ফেরেশতাদের ইবাদত 100-তে 100। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাই তো আল্লাহ তাআলার 100-তে 100 ইবাদত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আর মানুষকে পাঠাইলেন তার গুণগান গাওয়ার জন্য, তার তাসবিহ তাহলে করার জন্য, তাকে সিজদা দেওয়ার জন্য। ফেরেশতাই তো যথেষ্ট। কি বলেন? কোটি কোটি ফেরেশতা নাকি একটা দুইটা? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ হাবিব বলেন দুইজন যে আমাদের ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, ভালো-মন্দ লিখে। বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা লিখতে থাকে, সন্ধ্যা হলে চলে যায়। আবার আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য কয়জন ফেরেশতা নিযুক্ত করেন? কয়জন? একজন ভালো লিখবে, আরেকজন মন্দ লিখবে। একজনে ভালো কাজগুলো লিখবে, আরেকজনে খারাপ কাজগুলো লিখবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সকল রাসূল ফেরেশতারা লিখবেন আর নতুন নতুন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দৈনিক দুজন করে মানুষের জন্য আসতে থাকে। আল্লাহু আকবার। তাহলে কত নিত্য ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সিজদা করতেছে, আল্লাহ তাআলা গুণগান গাইতেছে। মানুষকে কেন আল্লাহ তাআলা শুধু শুধু বানাইলেন? মানুষ তো আইসা ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করে, খুনাখুনি করে, কাটাকাটি করে, করে কিনা বলেন? বদরের যুদ্ধের ভিতরে যখন মুসলমানেরা মার খাচ্ছে আর হত্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের বিস্তারের মাধ্যমে আল্লাহ তাআলা গায়বী মদদের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বদরের যুদ্ধে যখন মুসলমানরা পরাজিত হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, ও জিবরাইল যাও, মুসলমানদের পক্ষে হয়ে তোমরা সাহায্য করো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম বদরের যুদ্ধে চলে গেলেন সাহায্য করার জন্য মুসলমানদেরকে। জয়া বদরের যুদ্ধের মধ্যে প্রান্তের মধ্যে দাঁড়া হইয়া রয়েছে। আল্লাহ বলে, বান্দা ফেরেশতারে তোমাকে পাঠাইলাম সাহায্য করার জন্য, তুমি তো যাইয়া দাঁড়ায় রইছো। আল্লাহ রে, আমরা তো ফেরেশতা, আমরা তো মারামারি পারি না, কাটাকাটি পারি না, খুনাখুনি ঝগড়া ফাসাদ তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন পারি না। আমরা কিভাবে মানুষদেরকে, মুসলমানদেরকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলে দিলেন, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফেরেশতাদেরকে মারামারি শিখাইলেন। ও ফেরেশতারা কাফেরদের গর্দানের ভিতরে মারবা, হাত
গুনার মধ্যে পাড়ি দিবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মারামারি শিখাইছে আল্লাহু আকবার তাহলে ফেরেশতারা মারামারি পারে না ইবাদত 100 তে 100 কমতি নাই আর আমাদের ইবাদত 100 তে 100 না আমরা এক বেলা না খেলে জিনায় পড়ি এক রাত না ঘুমানোর পরের দিন উঠতে পারি না আর ফেরেশতা ইবাদত সারা দিন 24 ঘন্টায় কার কোনো কাম নাই জোরে বলেন কার আল্লাহ তো ফেরেশতা দেখেন মারামারি পারে না বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন পাঠিয়ে দিলেন যে যাও মারামারি শিখায় দেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই ফেরেশতারা বলেন আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি ক্বালু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো সিজদা করি আমরাই তো আপনার প্রশংসা করি আমাদের তো ঘর বাড়ি নাই আমাদের তো সংসার নাই আপনি কেন মানুষ সৃষ্টি করবেন আল্লাহু আকবার মানুষ যদি আপনি সৃষ্টি করেন দুনিয়ার জমিনে তারা ক্ষমতার নবী আর বরত্বের নবী দুনিয়ার জমিনে তারা রক্তপাত করবে মানুষকে খুনাখুনি করবে হানাহানি করবে ক্বালু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন দুনিয়ার জমিনে যদি মানুষ আপনি সৃষ্টি করেন তাহলে বলেন দেখি দুনিয়ার জমিনে মারামারি হয় কিনা কাটাকাটি হয় কিনা খুনাখুনি হয় কিনা ঝগড়া ফাসাদ হয় কিনা ফেরেশতা মারামারি করে না আর আমরা দুনিয়ার জমিনে ইবাদতে কম যদি কি পরিমাণে মারামারি করতে পারি বলেন কি পরিমাণে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা দুনিয়ার জমিনে তোমরা যা যা করেছো প্রত্যেকের হাতে আমি দিয়ে দিব বান্দারে তুমি করো দুনিয়ার জমিনে কয়টা মানুষকে খুন করেছো কয়টা মানুষকে বিনা কারণে একটা বাড়ি দিয়েছো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা মানুষ কেমন হইতে হবে কি বলেন তাহলে গোলামি করতে হবে কার কার বলেন তাহলে পশু পাখি সৃষ্টি করলেন ইবাদত করে ফেরেশতা সৃষ্টি করলেন 100 তে 100 ইবাদত করে মানুষ সৃষ্টি করলেন ফেরেশতারা বলল আল্লাহ তারা রক্তপাত করবে দুনিয়ায় মারামারি করবে ক্ষমতা লড়বে সেটা হচ্ছে কিনা বলেন তাহলে একমাত্র গোলামি করতে হবে দুনিয়ায় যতই পথ পদবি থাকুক একমাত্র মুসলমানের পরিচয় থাকবে আমি কার গোলাম বলেন জোরে বলেন কার গোলাম সাইয়্যিদুল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দো জাহানের বাদশা ইসলামের প্রধান রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কোরআন সম্বন্ধ করে ওহী নাযিল করলেন ফাআওহা ইলা আবদিহি ফাআওহা আল্লাহ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বললেন যে আমি আমার গোলামের উপরে আমি আমার বান্দার উপরে ওহী নাযিল করেছি সুবহানাল্লাহ এজন্য একটাই মুসলমানের পরিচয় থাকবে আমরা কার গোলাম বলেন বান্দারে তোকে আমি জোর করে আমার সিজদা দিতে চাই না তোকে আমি জোর করে বন্ধুত্ব দেখাই আমি তোকে সিজদা দিতে চাই না সিজদা দিবি আমার ইবাদত করবি আমার গোলাম হয়ে আল্লাহু আকবার তাদেরে কুদরত তুদরি বরকান আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদর হালে হালে তুহি মেরা নিকাহাদা সকল কিছুর ক্ষমতার মালিককে তাহলে দুনিয়ায় যত কিছু আমরা করতেছি এর হিসাব দুনিয়ায় না হইলেও এক জায়গায় হবে না বলেন আর আমরা বলবো মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই ছোট ছোট দেখবেন যে
ছোট ছোট ভুলগুলা যদি সাল্লা পরিমাণ গুনাহ করে থাকি আর সাল্লা পরিমাণ যদি ন্যায় করে থাকি আর মানবতার সাথে যদি দুনিয়ায় যাপন করে থাকি তাহলে সেটাও আমার নামায় থাকবে কি থাকবে না? দুনিয়ায় অন্যায় করলে অনেক সময় পার পেয়ে যেতে পারেন, সিসি ক্যামেরায় ধরা পড়বে না, কিন্তু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতারা সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন কিনা বলেন? এটা কি সুযোগ আছে বাকি দেওয়া? এটা কি সুযোগ নাই কোনো বাকি দেওয়া? দুনিয়ার মামলা মুকদ্দমা আপনি টাকা পয়সা সব কিছু দিয়ে পার পেয়ে যেতে পারেন, কিন্তু কবর থেকে আপনার হিসাব শুরু হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানুষের মতন মানুষ হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন? কাফেরদের সরদার ছিলেন। কিসের সরদার বলেন? কাফেরদের সরদার ছিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ পয়গম্বর নবী বলেন, আমার পরে যদি কোনো নবী হয় তাহলে ওমর নবী হইয়া যাইতো। আল্লাহু আকবার বলেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে ধসি। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে যুদ্ধের ময়দানে শত্রুকে দেখাইতে পারতেন, ও সারিয়া দেখা তোমার পিছনে শত্রু দাঁড়ায় রয়েছে, এমন মুসলমান হয়েছেন, কোন মানুষকে কোন কষ্ট দেন নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার বলেন। অর্ধ পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? শাসন করেছেন। কেমন ছিলেন শাসক? মানুষের ঘরে ঘরে যে খাবার পৌঁছে দিয়ে আসছেন, যে আমার জমানায় আমি যদি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একজন মানুষ যেন না খেয়ে থাকি। কাফের হওয়ার পরে কারণ কি ছিলেন? মুসলমান কাফের থেকে মুসলমান যেন হয়েছেন এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহু আকবার বলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মুনাওয়ারায় কে কি স্বপ্ন দেখত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন ঘরের মধ্যে যে আল্লাহ পয়গম্বরের একজন মহিলার কাছের বাইনা খেজুর নিয়ে আসছে। ও পয়গম্বর, আমার কাছের বাইনা খেজুর আপনি খান, সাহাবীদেরকে খাওয়ান। আমরা দুনিয়ার জমিনে অনেক সময় গাছের ফলটা মসজিদে দিয়ে দেই, হুজুরকে দিয়ে দেই কিনা, মাদ্রাসা দিয়ে দেই বরকতের জন্য। খেজুরগুলো নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে দেখতে দেখতে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে খেজুরগুলো দিতে লাগলেন। তার মধ্যে একটা খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। কৌটার মধ্যে আরো খেজুর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতে দেখতে ভোর হয়ে যায়, মসজিদে ফজরের আযান হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখি ওই খেজুরের স্বপ্নের দানাটা মুখের ভিতরে আছে। আল্লাহু আকবার। মসজিদে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে এক মহিলা ওমরের কাছে খেজুর নিয়ে আসছে। ও আমিরুল মুমিনিন, আমার কাছের বাইনা খেজুর আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে একটা একটা করে খেজুর দিতে লাগলেন। এর মধ্যে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আর খেজুর কৌটার ভিতরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলেন, ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? ওমর বলে, স্বপ্নে যুগে রাসূল তোমাকে একটা খেজুরি দিয়েছে, তাই আমি তোমাকে একটা খেজুরি দিলাম, বেশি দিতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে ওমর রাদিয়াল্লাহু মদিনা মুনাওয়ারায় কে কি স্বপ্ন দেখতেন, স্বপ্নের সেই তাবির বাস্তবায়ন হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমরা তো মুসলমান, যদি সুযোগে একজনকে পাই, কিভাবে তাকে মারা যাবে, কিভাবে তারটা খাওয়া যাবে, কিভাবে তার মানে বদনাম করা যাবে, কিভাবে তার সম্পদ লুণ্ঠন করা যাবে, না, এটা মুসলমানের আকীদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর দুনিয়ার জমিনে একমাত্র কার গোলাম হয়ে বাঁচবা? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি আমি পরিচয় দেই, হ্যাঁ, আমার দুনিয়ার ভিতরে পদ পদবি থাকতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে একমাত্র পরিচয় যে মুসলমান কার গোলাম? আল্লাহর গোলাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পয়গম্বরকে কি বলেছেন? যে রাসূল, আপনি আমার গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা
লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মেরাজের যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাককে নিয়ে পয়গম্বরকে সপ্তম আসমান ভেদ করে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের মধ্যে বলেন যে আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে সপ্তম আসমান ভেদ করে আমার নিকটবর্তী নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় নরম হয়ে চলেছেন যে একমাত্র গোলাম আমি হচ্ছে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম হিসেবে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন, আল্লাহর জন্য